ফের রক্তাক্ত শৈশব। ভাঙড়ের বিস্ফোরণে আহত হয়েছে 4 বালক। 3 জনের চিকিৎসা চলছে এমআর বাঙুর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 3 শিশুর অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। 95% বার্ন ইনজুরি থাকা নাবালককে হাসপাতালের বার্ন আইসিইউতে রাখা হয়েছে। বাকি 2 জনের চিকিৎসা চলছে বার্ন কেবিনে। তাদের একজনের বিস্ফোরণে 55% অগ্নিদগ্ধ, আরেকজন 15% অগ্নিদগ্ধ হয়েছে। বিস্ফোরণে ঝলসে যাওয়া 3 নাবালককে দেখতে বৃহস্পতিবার এমআর বাঙুর হাসপাতালে আসেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন এসেছিলেন এমআর বাঙুর হাসপাতালে। ভাঙড়ের অগ্নিদগ্ধ যে 3 জন শিশু, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তিনি হাসপাতালের কর্তাদের সঙ্গে যেমন কথা বললেন, তেমনি ওই শিশুদের দেখলেন, তাদের পরিবারের সঙ্গে কথা বললেন। একজনের অবস্থা সত্যি আশঙ্কাজনক। এখানে যেহেতু একটি স্পেশালাইজড বার্ন ইউনিট সিসিইউ রয়েছে, সেজন্য যার সব থেকে বেশি পুড়েছে সে সেখানে রয়েছে। আমরা পুলিশের কাছে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট চেয়েছি। সেই রিপোর্টটা এলে ইমিডিয়েট আমরা যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো নেব। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মধ্য খড়গাছি গ্রামে। তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। রক্তাক্ত হয় 4 নাবালক। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ভাঙড়ের বোদ্রা গ্রাম পঞ্চায়েতে চটকি মোড় থেকে ঘটকপুকুর 7 কিলোমিটার রাস্তা মেরামতির কাজ চলছিল। সেই জন্য রাস্তার পাশে রাখা ছিল রাসায়নিক ভর্তি কয়েকটি ড্রাম। সেই ড্রামগুলির একটিতেই বিস্ফোরণ ঘটে। স্কুল ছুটির পর ওই সময় কয়েকজন বালক বিস্ফোরণ স্থলের কাছেই খেলা করছিল। যে একটা পরিবেশ তৈরি হয়েছিল ভয়ঙ্কর, এরকম পরিবেশ আমরা তো আগে কখনো দেখিনি, যার কারণে মানুষ আতঙ্কে আছে। প্রশাসনের দ্বারাই ওটাকে সাইড করে পুকুরে দেওয়া আছে, যাতে দ্বিতীয়বার কোনো এরকম বিস্ফোরণ ঘটনা না ঘটে। বিস্ফোরণের পরে পাশের একটি দোকান ঘরে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা আহত বালকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত 4র্থ নাবালক ভর্তি রয়েছে ভাঙড়ের নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। ডাক্তার তো ওদের কাছে জাতি দিচ্ছে না, কারণ আমার একটা ভাই আছে, সে বলে একটু সুস্থ আছে। আমার হয়তো মন বুঝুনি কোথাও বলছে, আমি যাতে সুস্থ থাকি সেই কারণে বলছে যে ভালো আছে। এখন কিরম আছে আমি তো চোখে দেখিনি। কিন্তু ড্রামগুলোতে ঠিক কোন ধরনের রাসায়নিক ছিল? কিভাবে ওই ড্রামে বিস্ফোরণ ঘটলো? কাদের গাফিলতিতে দুর্ঘটনা? এইসব প্রশ্নের উত্তর খতিয়ে দেখতে এদিন এলাকায় আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা। তবে এখনো এই ঘটনায় গ্রেপ্তারি শূন্য। ঝিলম করঞ্জাই ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার চিন্তায় একটাই সলিউশন বেরিয়ে আসছে, এটা হচ্ছে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিন ধরে বিজেপিতে তিনি বিক্ষুব্ধ। গত লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। এবার বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ। বর্তমানে তিনি কার্শিয়াংয়ের বিধায়ক শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। 2021 সালে বিজেপির টিকিটে কার্শিয়াংয়ের বিধায়ক হন বিষ্ণুপ্রসাদ শর্মা। তবে তারপর পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার বিজেপির বিরুদ্ধেই সরব হন তিনি। পোস্টার হাতে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানেও বসেন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি রাজু বিস্তকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর চরম বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হিসাবে লোকসভা ভোটে দাঁড়ান, যদিও শেষমেশ বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। 7 ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের শেষ দিনেও বিজেপিকে তীব্র আক্রমণ শানান বিষ্ণুপ্রসাদ। বিজেপি জুমলা পলিটিক্স করে, ম্যানিফেস্টোতে কি লিখেছিল কি করবে। এর সপ্তাহ দুয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। যে জনগণ কার্শিয়াং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। জনগণ খারাপ পাবেন না। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি।
আমরা সম্পূর্ণ পাহাড়ের আমরা দার্জিলিং হিলস কালিম্পং হিলসের তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা উনি ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন, আমরা একটা পরিবার। তবে বিষ্ণুপ্রসাদ শর্মা বারবার আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূল এই দাবির বিরোধী। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা এবার কি করবেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব, তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। সামনেই বিধানসভা ভোট, কার্শিয়াং কেন্দ্রে কি বিষ্ণুপ্রসাদ শর্মাকে প্রার্থী করবে তৃণমূল? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সনদ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.